21শে মে থেকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে গেমন সেতু। সেতু মেরামতি করার জন্য এই পদক্ষেপ বলে জানিয়েছেন বরাক উপত্যকার দায়িত্বশীল আসামের মন্ত্রী কৌশিক রায়। রবিবার 3টে নাগাদ মন্ত্রী কৌশিক রায় কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব ও NHID CL এর GM গৌরাঙ্গ দেওঘরকে সঙ্গে নিয়ে সেতু পরিদর্শন করে কাটিগড়া পূর্ত বিভাগের কার্যালয়ে বসে এই ঘোষণা দেন। আগামী 2 মাসের জন্য এই সেতু মেরামতি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। 40 টন পর্যন্ত ওজনের গাড়ি চলবে কালাইন শিলচর সড়ক দিয়ে। টিআরকে সড়ক দিয়ে ছোট গাড়ি চলবে শিলচর যাতায়াতের জন্য। আর বদরপুর বা করিমগঞ্জ যোগাযোগ করার জন্য কোনো গাড়ির পথ আর নাই, শুধুই পায়ে হেঁটে যাওয়ার জন্য ফেরি সার্ভিস আরও বাড়িয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী কৌশিক রায়। এতে জনগণের অসুবিধা হবে, তবে সকলের কাছে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী কৌশিক রায়। ছাত্রছাত্রীদের পারাপারে যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখার জন্য জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন মন্ত্রী কৌশিক রায়। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। 21st में क्या होगा, 22nd में क्या होगा, 23rd में क्या होगा, ऐसे एक पूरा प्लान बना लीजिए। तो उसमें देख सकेंगे हम लोग एक दिन आगे हैं, एक दिन पीछे हेड है या बिहाइंड है, हम लोग को पता चलता रहेगा। अच्छा, इसमें पेडेस्ट्रियन भी बंद रहेगा। पेडेस्ट्रियन से बंद रहेगा। अच्छा, कोई इमरजेंसी भी किसी को चलना है तो हम मतलब अरेंज करवा देंगे। इमरजेंसी में किसी को ऐसा कुछ है तो वहाँ पे हमारा मतलब क्या आप उसको उठा देंगे? उठा के इसको तोड़ेंगे पूरा हम, ये पूरा तोड़ेंगे हम। इमरजेंसी मतलब एक आदमी का इमरजेंसी में सबका हो जाएगा। नहीं क्लोज ही कर देंगे सर इसको। यहाँ पे वर्किंग काम चलता रहेगा। छोटे गाड़ी का ऑल्टरनेटिव क्या होगा? वो सब उधर से निकालना चाहिए। स्कूलर गाड़ी बोला है सर मैंने, तो उनको 2 बोट के लिए उन्होंने बोला है कि हम लोग वहाँ से बदरपुर घाट से करेंगे। इधर से नहीं, मतलब वो करीमगंज टिफिन का जो बदरपुर का वहाँ पे है जेटी है, स्टीमर घाट है। तो स्टीमर घाट जेटी है और इधर में हम लोग का जो फील्ड है तो इजी हो जाएगा। उन लोगों ने करने को बोला है, लेकिन थोड़ा बोल रहा कि रास्ता थोड़ा खराब है। स्कूलर गाड़ी যেগুলো যাইব আমরা স্কুলের গাড়ি যাই বড় বড় যায় ছোট দিকে যাই স্টিমার নেই, তো গাড়ি বন্ধ থাকবো দেখি এই সুটের বন্ধ হবো স্টিমার দিয়ে চার চাকা যেতে পারবে কোনটা মানে ইয়ে দিয়ে জেটি দিয়ে सर लाइसेंस ओनली पब्लिक पब्लिक एंड टू व्हीलर छोटा है गाड़ी उनके पास। छोटा वाला ही जो हम शायद किसी और किसी स्टूडेंट गाड़ी से था, वहाँ से लेके लोग यहाँ पे लगाएगा। তার কাটিগড়া से स्टूडेंट छोटा छोटा बच्चे जाते हैं वो दोनों से ये तो बंद हो रहा है, स्कूल कितने बंद होगा? 15 जून। हम लोग सामान विकेशन কাছাড়ের জেলা আয়ুক্ত, NHDCL কর্তৃপক্ষ, PWD এবং স্থানীয় যারা বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের সঙ্গে নিয়ে আমরা আজকে যে গেমন ব্রিজ, সেই গেমন ব্রিজ পরিদর্শন করলাম। এবং গেমন ব্রিজ আমরা জানি যে দীর্ঘদিন থেকে ব্রিজের অবস্থা খুবই খারাপ। বিগত 26 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন শিলচরে এসেছিলেন, সেদিনে আসামের মুখ্য সচিবকেও এখানে ডাকা নিয়ে এসেছিলেন এবং এসে সেই ব্রিজকে কীভাবে কত তাড়াতাড়ি আমরা কীভাবে এই বিষয়ে আলোচনা আগামী NHDCL কর্তৃপক্ষ সেই ব্রিজ বন্ধের জন্য নোটিশ বের করবেন এবং 21 তারিখ থেকে ব্রিজকে 2 মাসের জন্য আপাতত বন্ধ রেখে সেই ব্রিজের যে রিপেয়ারিংয়ের কাজ, সেই রিপেয়ারিংয়ের কাজ আরম্ভ করা হবে যাতে মানুষের অসুবিধা না হয়। সেটার জন্য রানী ফেরি যে রাস্তা আছে আমরা জানি, কালাইন থেকে রানী ফেরি হয়ে শিলচর পর্যন্ত যেটা রাস্তা, সেই রাস্তারও রিপেয়ারিংয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে। আরও যে অল্টারনেটিভ ছোটোখাটো রাস্তা সেগুলিকেও যাতে ঠিকঠাক করে আমরা একটু আমাদের যে গাড়ি বা ট্রাক সেগুলিকে যাতে আমরা পাঠাতে পারি। 2 মাস জন্য NHDCL সময় নিয়েছে, কিন্তু আমরা জানি যে 2 মাসের মধ্যে ব্রিজ তাদেরকে কমপ্লিট করতেই হবে। কিন্তু এই সময় মানুষের কিছু অসুবিধাও হবে, বিশেষ করে কাটিগড়া এলাকা হোক, আমাদের বদরপুর, পাঁচগ্রাম, হাইলাকান্দি বিভিন্ন জেলার লোকদের কিছু কষ্ট হবে। তো সেই কষ্ট যাতে যত কম কষ্টে মানুষকে আমরা সুবিধা দিতে পারি, সেটার জন্য রাজ্য সরকারও তৎপর আছে, NHDCL এবং জেলা প্রশাসনেরও তৎপরতার সঙ্গে সেই বিষয়গুলো। যেহেতু আমরা নিউজলি রাস্তা বিগত 4 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর অনেকগুলি রাস্তার আমূল পরিবর্তন করা হয়েছে। বরাক উপত্যকার যে যোগাযোগ ব্যবস্থা আগের দিনে ছিল সেটা অনেকগুলি পরিবর্তন করা হয়েছে, কিন্তু 100% মধ্যে 100% সম্পূর্ণ হয়নি। কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলি আগামী দিনে করার জন্য প্রত্যেকটা বিধানসভা এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হয়। যেহেতু বর্ষার মৌসুমে মধ্যে
সেই রাস্তা ইস্ট ওয়েস্ট করিডোরের যে আসামের যে অংশ আছে সেই অংশ সম্পূর্ণ হবে এবং আমরা আশা করি যে এবার বর্ষতে যাতে আমরা সেই রাস্তা যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এক্সিস্টিং যে রাস্তা আছে সেই রাস্তারও মেনটেন্যান্সের জন্য NHAI বিভাগ সেটার জন্য ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করে। গেমেন সেতু বন্ধ করে দেওয়ার পর আমাদের কাটিগড়া এলাকার ছাত্রছাত্রীরা বদরপুর কীভাবে পার হবে সেই থেকে একটু বলে দিন। যখন ব্রিজ বন্ধ হবে 2 মাস অনেক অসুবিধা আমাদের হবে, সেটা আমি আগেই বলেছি এবং এটার জন্য এলাকার মানুষেরও সাহায্য সহযোগিতা আমরা কামনা করি, কিন্তু যাতে স্কুলের বিশেষ করে ছাত্রছাত্রী পেশেন্ট এদের যাতে কোনো অসুবিধা না হয় সেটার জন্য জেলা আয়ুক্ত মহাশয় IWTর সঙ্গেও যোগাযোগ করেছেন যাতে আমরা এই আপাতত কিছু দিনের জন্য একটা ফেরি সার্ভিসের ব্যবস্থা আমরা করতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়ে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে সেটা সার্ভিস যেটা হবে সেটা ছাত্রছাত্রী এবং রোগীদের জন্য যাতে আমরা বিনামূল্যে করতে দিতে পারি সেটারও নির্দেশ ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী